আর আমি ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু যে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো তারা এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথা, এই ছেলের তো এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মার খাইছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে? আজকে হারুন সাহেব যদি মার খাইতেন হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট, কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের, ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে তার খরচ দিতে হবে তার মায়ের। থানার ভিতরে কাউরে নিয়ে নির্যাতন কোনোভাবেই সহ্য করা যায় না। আমি কিভাবে ছাত্রলীগের এই দুধ বাত কলা ছেলেদেরকে যারা জীবনে মাত্র শুরু করছে তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এইটা ব্যবহার করার জন্য যে আপনি কোনো ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগকে নিয়ে যাবেন? এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগকে যদি এইভাবে ব্যবহার করতে চান তাহলে ছাত্রলীগকে বাঁচানো তো দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে। এই জন্য আমি ছাত্রলীগের ভাইদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না, কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায়। আমি ছাত্রলীগকে বলবো যে নেত্রী যেভাবে বলেন আপনাদেরকে যে মিছিল মিটিং রেখেও পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে, কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন তাহলে ওই সারা জীবন মাইরি খাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন, কিচ্ছু করতে পারবেন না।